আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিন হাজার হাজার মা বাবার সন্তানদের জীবন নষ্ট হওয়ার কারণ এবং সমস্যা নিয়ে আমাদের বাংলাদেশের কথা বলার মানুষ খুঁজে পাওয়া যায় না। বিদেশে আসার ক্ষেত্রে প্রতিদিন প্রতিনিয়ত দালার হাতে প্রতারিত হয়ে আমাদের বাংলাদেশের হাজার হাজার পরিবারের সন্তানদের জীবন নষ্ট হচ্ছে প্রবাসে। কিন্তু এইটার পিছনে কারা দায়ী কিংবা কেন হচ্ছে এটা নিয়ে আমরা কেউ কখনো কথা বলি না এবং প্রতিবাদ করি না। একটাবার চিন্তা করুন, বাংলাদেশের প্রতিটা সেক্টরে প্রতিটা ক্ষেত্রে কথা বলা হচ্ছে এবং প্রতিবাদ করা হচ্ছে এবং সংস্কার করা হচ্ছে, কিন্তু প্রবাসী এত বড় একটা সেক্টর, এটা নিয়ে আমরা কেউ কখনো প্রতিবাদ করি না এবং সংস্কারের চিন্তা করি না। প্রতিদিন প্রতিনিয়ত প্রতারিত হওয়া একটা বিষয় নিয়ে আমরা এখনো চুপ করে আছি। গত এক বছরে 2024 সালে 88,000 প্রবাসী বৈধ শ্রমিক অবৈধ হয়ে আউটপাস নিয়ে দেশে ফিরতে হয়েছে। কেন বৈধ হয়ে বিদেশে আসার পর তাকে অবৈধ হয়ে দেশে ফিরতে হবে? চিন্তা করেন আপনারা একটাবার, যে তারপর আমরা এটা নিয়ে কথা বলতেছি না। গত 10 বছরে আমাদের বাংলাদেশের প্রায় 10 লাখেরও বেশি বৈধ শ্রমিক অবৈধ হয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আউটপাস নিয়ে দেশে ফিরতে হয়েছে। তারা সবাই বৈধভাবে বিদেশে যাওয়ার পর অবৈধ হয়ে দেশে ফিরতে হয়েছে আউটপাস নিয়ে। তো এইটার পিছনে কারা দায়ী কিংবা কেন হচ্ছে, এটা নিয়ে আমাদের বাংলাদেশের কেউ কখনো প্রতিবাদ করে নাই কিংবা কথা বলে নাই। আজকে প্রতিদিন প্রতিনিয়ত আমরা কেউ বিদেশে আসবো এবং আসার পর প্রতারিত হব, কিন্তু আসার আগে আমরা কেউ দেশে থাকতে এটা নিয়ে প্রতিবাদ করবো না। আজকে বাংলাদেশের প্রতিটা সেক্টর নিয়ে আমরা কথা বলতেছি, প্রতিটা বিষয় নিয়ে আমরা কথা বলতেছি, কিন্তু প্রবাসী এত বড় একটা সেক্টর, এটা নিয়ে আমরা কেউ কথা বলতে চাই না। চিন্তা করেন যে বাংলাদেশের গত 10 বছরে 10 লাখেরও বেশি শ্রমিক, বৈধ শ্রমিক অবৈধ হয়ে দেশে ফিরতে হয়েছে। কেন ফিরতে হবে অবৈধ হয়ে? কেন তাকে বৈধভাবে বিদেশে আসার পর কেন অবৈধ হয়ে দেশে ফিরতে হবে? এটার জন্য দায়ী বাংলাদেশের দূতাবাস, হাই কমিশন এবং বিএমইটি গুলি। কারণ হচ্ছে এই বিএমইটি, হাই কমিশন এবং দূতাবাস ছাড়া কখনো আমাদের বাংলাদেশে এই পরিমাণ দুর্নীতি এবং সিন্ডিকেট থাকতো না। তারা যদি এটার সাথে জড়িত না থাকতো তাহলে কখনোই আমাদের বাংলাদেশের মানুষ বিদেশে আসার পর এভাবে অবৈধ হয়ে দেশে ফিরতে হতো না এবং রাস্তায় রাস্তায় থাকতে হতো না। আজকে একটাবার চিন্তা করেন যে আমাদের বিএমইটি এবং দূতাবাস, তারপর হাই কমিশন গুলি ভিসার ক্ষেত্রে তারা কখনো কোনো যাচাই বাছাই কিংবা কোনো কিছুই করে না, যার জন্য আমাদের বাংলাদেশি ভাইরা বিদেশে আসার পর প্রতারিত হচ্ছে। এবং এটা শুধু একজনের ক্ষেত্রে না, এটা প্রতিদিন এরকম শত শত মানুষ প্রতারিত হওয়ার পর এই প্রবাসে নিঃস্ব হচ্ছে। আমি জানি না আমার দেশের মানুষ আর কখন এটা নিয়ে কথা বলবে। আজকে সাপ্লাই ভিসা, ফ্রি ভিসায় আসার পর আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ সাপ্লাই ভিসা আসার পর তার কোম্পানি খুঁজে পায় না, ফ্রি ভিসা আসার পর কাজ পায় না। এখন এইগুলি কেন হচ্ছে? কেন একটা লোক কাজ না থাকা সত্ত্বেও কেন তাকে বিদেশে পাঠানো হবে? এটার জন্য কারা দায়ী? এটার জন্য দায়ী বাংলাদেশের দূতাবাস, হাই কমিশন এবং বিএমইটি। একটাবার চিন্তা করেন যে বাংলাদেশের প্রায় বর্তমান সময়ে প্রায় 20 লাখেরও বেশি শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে অবৈধ থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় আছেন, অথচ আমাদের বাংলাদেশের হাই কমিশন বলেন, তারপর হচ্ছে বিএমইটি বলেন, দূতাবাস বলেন, এই বিষয়ে কোনো পদক্ষেপ কিংবা কোনো কথা বলার চিন্তা তারা করতেছে না। আর এটার জন্য দায়ী আমাদের বাংলাদেশের সবাই। আমরা সব বিষয় নিয়ে কথা বলতেছি, সব বিষয় নিয়ে আমরা প্রতিবাদ করতেছি, এগিয়ে আসতেছি, কিন্তু প্রবাসীদের সমস্যা নিয়ে আমরা কেউ কখনো এগিয়ে আসি না এবং প্রতিবাদ করি না। আজকে আপনি বিদেশে আসেন না, কিন্তু কালকে আপনি আসবেন, তো আজকে আপনি প্রতিবাদ করতে আপনার সমস্যাটা কি? আপনি প্রবাসীদের নিয়ে প্রতিবাদ করেন, কেন আমাদের ক্ষেত্রে ভিসা সিন্ডিকেট থাকবে, কেন সাপ্লাই বিষয়ে আমাদের বিদেশে আসতে হবে? বিশ্বের আর কোন দেশের নাম নাই যে 20 লাখেরও বেশি প্রবাসী এই বিশ্বের মধ্যে আপনার অবৈধ থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় থাকার পরও আমাদের এম্বাসিগুলি কথা বলতেছে না। এইটা শুধু একমাত্র বাংলাদেশের নামে আছে। আমি জানি না আমার দেশের মানুষ আর কখন বুঝবে। এই যে দেখেন, আমি কিছু করতে পারি বা না পারি, আমি নিজেও একজন অসহায় প্রবাসী, তারপর দেখেন ডিগ্রি শেষ করে কাজ করার পর চেষ্টা করি প্রবাসীদেরকে নিয়ে কথা বলো, কতটুকু পারি জানি না। আমি না লিখি কোনো স্ক্রিপ্ট না, আমার কোনো স্ক্রিপ্ট লেখার প্রয়োজন আছে, আমি যা জানি তাই বলি। হয়তো আমার কথার মধ্যে অনেক ভুল থাকতে পারে, কিন্তু আপনারা বুঝে নিয়ে এটা নিয়ে যদি আপনারা প্রতিবাদ করতেন তাহলে আমাদের বাংলাদেশের প্রবাসীদের সমস্যা অনেকটাই কমে যেত। আজকে এই সাপ্লাই ভিসার জন্য আমাদের বাংলাদেশের হাজার হাজার প্রবাসী ভাইরা বিদেশে আসার পর কাজ পাচ্ছে না, অবৈধ হতে হচ্ছে। কেন বিদেশে আসার পর অবৈধ হতে হবে? এটার জন্য কারা দায়ী? কেন ভিসা কেন চেক করা হয় না? একটা লোকের কাজ যদি তাকে না দিতে পারে তাহলে কেন তাকে বাংলাদেশ থেকে সৌদি আরবে পাঠানো হবে? এটার জন্য কারা দায়ী? দায়ী হচ্ছে দূতাবাস এবং হাই কমিশন গুলো এবং সাথে বিএমইটি।
আমি আমার দেশের সকলের কাছে অনুরোধ করবো, আপনারা সবাই প্রবাসীদের সমস্যা নিয়ে কথা বলুন, শুধু কথা নয়, এটা নিয়ে সবাই প্রতিবাদ করুন। আমি জানি না আমার দেশের মানুষ আর কখন বুঝবে এবং তারা কখন এগিয়ে আসবে। এই প্রবাসী সেক্টরটা যদি আমরা সংস্কার করতে না পারে, আমাদের বাংলাদেশটা একটু ধ্বংস হয়ে যাবে। দেখেন, আমি ডিউটি শেষ করে এসে আমি কথা বলতেছি, আমার কথা বলতে কিন্তু সমস্যা হচ্ছে, তারপরও কথার মধ্যে বারবার আটকে যাচ্ছি, তারপর চেষ্টা করতেছি সমস্যাগুলি তুলে ধরার জন্য। একটাবার চিন্তা করেন, গত 10 বছরে আমাদের বাংলাদেশে প্রায় 10 লাখেরও বেশি বৈধ শ্রমিক অবৈধ হয়ে আউটপাস নিয়ে দেশে ফিরতে হয়েছে। তো একটাবার চিন্তা করুন যে এটা কেন হবে, কেন বিদেশে কাজ করতে আসার পর অবৈধ হয়ে ফিরতে হবে। তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো, আপনারা সবাই এই বিষয়টি নিয়ে এগিয়ে আসেন, প্রতিবাদ করেন। এবং আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যারা নতুন আসবেন আপনারা সবাই সবকিছু যাচাই বাছাই করে আসার চেষ্টা করবেন। তো আজকে আর বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।